হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আবার একবার তোমাদের ওয়েলকাম। তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো মনটা কিছু খাই খাই করছে, কী খাই। তো হট করে সবাই মনে পড়লো যে অনেকে ছিল বাড়িতে, তারপরে সবাই মিলে ভাবছিলাম যে মোমো খাই। তাই এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, তারপরে এখানে বাঁধাকপি কুচি, তারপরে একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে এবার চটকে নেব ভালো করে চটকে নিয়ে যে বাঁধাকপির জলটা আছে সেই জলটা বের করে নেব। তো তারপরে এদিকে এলো আমি আর সাথে দুজনে মিলে বাঁধাকপিটাকে চটকালাম। চটকে তারপরে সেই জলটাকে ফেলে দিলাম, তারপরে ওই বাঁধাকপিটাকে নিলাম। তারপরে এখানে পেঁপে কুচানো দিয়েছি, পেঁপে গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সবটা দিয়ে তারপরে এখানে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। লবণ দেওয়ার পর তারপরে আবার দিচ্ছি এখানে কী তোমরাও দেখতে থাকো। তারপরে এখানে দিব হলো ডালডা, তারপরে একটু ডালডা দিয়ে দিলাম এখানে। তার পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, তো আমি ডালডা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ডালডা দিলাম। তো ডালডাটা দিয়ে ভালো করে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব, তাহলে না ভালো লাগে, মানে পুরটা বেশ ভালো হয়। তারপরে এখানে ডালডা দিলাম, ডালডা দিয়ে তারপরে একটু আজিনা মটর যেটাকে বলে আজিনা, তো সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মেখে রাখবো কিছুক্ষণ। তো এদিকে মেখে রাখতে তারপরে এদিকে আমি ময়দাটা মেখে নেব। তো এটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তারপরে কি মনে হলো একটু, তারপরে একটু সাদা তেল দিলাম, তারপরে একটু দিয়ে দিলাম সয়া সস। তো এটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপরে এখানে হলো ময়দা নিয়ে নিয়েছি। তো তোমরা পরিমাপ মতো নিয়ে নেবে, আমি আমার পরিমাপ মতো নিয়ে নিয়েছি। তো এখানে কিছু লবণ দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একটু তেল দিলাম। তো তেল দিয়ে ভালো করে এবার ময়ম দিয়ে নেব, ভালো মতো ময়ম দিয়ে। তো এখানে ভালো মতো পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম দেওয়ার পর এবার হলো এই যে দেখো একটু মুট করে নিলাম, মুট করলে ঝরে যাচ্ছে, দেখছো। তারপরে একটুখানি ওখানে জল দিয়ে ভালো করে মেখে এই যে বেলছিলাম আমি। তা আমি আর সাথে গোল গোল করে আমাকে লেচি করে দিচ্ছিলো আর আমি বেলছিলাম। তারপরে এখানে মোমোগুলো বেলে তারপরে হলো সব পুর ভরে মোমো বানাচ্ছিলাম। তো দেখো তোমরা ভিডিওটা। তারপরে এখানে হলো বেলে নিলাম, কিছু লেচি করে দিচ্ছিলো সাথে, আমি বেলে নিচ্ছিলাম ছোটো ছোটো করে। তারপরে হলো এই যে এবার হলো পুর ভরে নিচ্ছি। তো দেখো অতটা ভালো পারি না, যেরকম পেরেছি সেরকমই করেছি, তবু সুন্দর হয়েছিল খেতে, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। তো এই যে বানাচ্ছিলাম, তো জানি না যেরকম পেরেছি আমি সেরকমই করেছি। 2 রকম কি 3 রকমের ডিজাইন করেছিলাম। তো এই যে এটাতে একটু বেশি পুর হয়ে গিয়েছিলো। তো 2 রকম কি 3 রকমের ডিজাইন করেছিলাম। দেখো এই একটা ডিজাইন, তারপরে তোমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি, দাঁড়াও। এই যে থালার মধ্যে দেখো আরেকটা ডিজাইন বড় করে বানিয়েছিলাম এই মোমোটা। তারপরে এই যে ফটাফট লেচিগুলো বেলে নিচ্ছি, তারপরে পুর ভরে এই যে সাথীও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। ফটাফট বানাচ্ছিলাম কারণ অনেক দেরি হয়ে গেছিলো, কারণ অনেকজন মিলে করলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দুজনে মিলে টুকুর করে করছিলাম দেখে অনেক দেরি হয়ে গেছিলো 9টা। এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা গোলমরিচটা ভালো করে ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে নিচ্ছিলাম। তারপরে এখানে রসুন কুচি দিয়ে টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছিলাম। সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু জল দিলাম। জল দিয়ে এখানে না আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তোমরা চাইলে দিতে পারো, এখানে একটু সয়া সস দিতে পারো, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো আমি সয়া সসটা দিতে ভুলে গেছি, এখানে একটু সয়া সস দিলে না আরও টেস্টি হয়। তারপরে এই যে তোমার গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো করাটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ হয়েছিল এটা খেতে, টমেটো সসটা খেতে। এরকমভাবে একটু তোমরাও করো, দেখো খেয়েও খুব ভালো লাগবে। তারপরে একটু লাস্টে আমি দিয়েছিলাম ধনিয়া পাতা একটু বইটে, তারপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মোমোগুলো এখন স্টিম করতে দিব। তো ভালো করে এবার মোমোগুলোকে এই যে সব কটা মোমো বানানো হয়ে গেছে দেখো। তো এই যে দেখো এক ধরনের মোমো বানিয়েছিলাম আমি। তারপরে যেখানে সসটা হয়ে গেছে, তো এবার মোমোগুলো স্টিমে দিয়ে দেবো। তো এই যে একটু তেল ব্রাশ করে সামান্য তারপরে মোমোগুলো দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ঝামেলা প্রচুর, অনেক ঝামেলা হয়।
এই ছিল আজকের ব্লগ। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আমার কেন খাই রিভিউ দাও কেমন ভালো করে